পাহাড়ের যে অস্থিরতা, একটা যে ঘটনা ঘটেছে আমরা সবাই নিন্দা জানাই, এবং এইটুকু ঘটনা সমাজের জন্য কাম্য নয়। একজন মেয়ে, সে দর্শিতা হয়েছে, সে যে দলের হোক, যে ধর্মেরই হোক, সে আমার দেশের নাগরিক। এটা আমরা বলবো, আইনে তার ব্যবস্থা করা হোক। অলরেডি ব্যবস্থা হচ্ছে, অ্যারেস্টও করা হয়েছে, অথচ সেখানে দেখেন অস্থিরতার সৃষ্টি করা হয়েছে। আমরা যে জানতে পারলাম যে ওখানকার যে আওয়ামী লীগের যে জেলা সভাপতি এবং উনি একসময় মন্ত্রী ছিলেন, তিনি এটাকে মনিটরিং করতেছেন, প্রচুর টাকা পয়সা দিয়ে এটাকে একটা অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। তো এইভাবে আগামী নির্বাচনকে যদি ফ্রি ফেয়ার ক্রেডিবল করতে হয়, তাহলে যে এই যে দুর্নীতিবাজরা টাকা পয়সা জমায় রাখছে, এদেরকে যদি ধরা না হয়, তাহলে কিন্তু এই টাকাগুলো তারা ব্যাপক হারে ছড়াই দিবে এবং অস্থিরতা সৃষ্টি হবে এবং সুন্দর নির্বাচন হওয়ার একটা ব্যাঘাত সৃষ্টি করবে। রাষ্ট্র যদি সঠিকভাবে দাঁড়াতে না পারে, তাদের মানে চেয়ার যদি সঠিকভাবে না থাকে, ভালো লোক যদি না আসে, দুর্নীতিমুক্ত যদি প্রশাসন না করা যায়, তাহলে কিন্তু আমাদের এই যত গবেষণা আমরা ভাইরা করুক, আমরা যতই প্রসেস নেই, সেগুলো সব একদম ধুলিস্যাৎ হয়ে যাবে। দেখেন, জ্বালানি তেলে ভর্তুকি দেওয়া হচ্ছে, আর জ্বালানি তেলগুলো ভারতে পাচার হয়ে যাচ্ছে, তাইলে আমার দেশে কি লাভ হলো? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। অর্থাৎ আমাদের সীমান্ত অরক্ষিত, অর্থাৎ সীমান্তে যারা পাহারা দিচ্ছে, যে সকল বর্ডার গার্ড রয়েছে, তারা এগুলোকে ভালোভাবে নিচ্ছে না, অথবা যেভাবেই হোক এগুলো চলে যাচ্ছে। এইভাবে আমাদের যে কোনো জিনিসকেই, আমাদের পণ্য আমরা যখনই ভর্তুকি দেই, সরকার ভর্তুকি দেয়, সেইটা চলে যায় ওপারে। এভাবে আমাদের মানে সম্পদগুলো আমাদের হাতে থাকছে না। এই জন্য প্রশাসন লাগবে হলো শক্ত প্রশাসন, যারা দেশটাকে ভালোবাসে, যারা মানে যে কথা আছে যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কিন্তু আমরা এখন দেখছি উল্টা, দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। আমি নিজে যে বেনিফিট না হই, তাহলে আমার এই রাজনীতি করে কি লাভ? আমি সবকিছু ভোগ করব, এটা তো এখন রাজনীতির মূলমন্ত্র হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে মানে একটু অনুরোধ করব, এই যে সময়টা পেল রাজনৈতিক দলগুলো, তাদের দলের মধ্যে কি কি রিফর্ম করেছে বলে? বড় বড় দল যারা ক্ষমতায় যেতে চাচ্ছেন, তারা কি কি রিফর্ম করেছেন? কোন একটা কাউন্সিল করতে পেরেছেন বড় দলগুলো যারা আছে? এবং তারা তাদের নেতৃত্বের ভিতরে পরিবর্তন আনতে পেরেছেন? তাদের দলের লোকজন এক মানে নিজেদের মধ্যেই মারামারি করে হাজারের উপরে মানুষ মারি ফেলছে, নিজের দলের লোকদেরকে, এবং কি পাথর মেরে দেখেন কিভাবে নৃশংস হত্যা করলো। এগুলো কিন্তু নিজেদের কালচারের মধ্যে কোনো রিফর্ম আনতে পারে নাই, তাহলে দেশে কিভাবে রিফর্ম আনতে পারবে? তো এক্ষেত্রে আমার দলের পক্ষ থেকে আমাদের আমির ডাক্তার শফিকুর রহমানের দৃঢ় ঘোষণা যে আল্লাহর রহমত এবং জনগণের সহযোগিতা সমর্থনে যদি আমরা আসতে পারি, তাহলে আমরা নিজেরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দেব না। আমরা চাঁদাবাজি করব না, কাউকে চাঁদাবাজি করতে দেব না। আমরা কোনো সরকারি প্রজেক্টের টাকা নিজেরা হাত দিয়ে নাড়াচাড়া করব না, নিয়ম মাফিক সেটা হবে। এবং আমরা বলেছি যে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, আমরা আমরা প্লটের জন্য আবেদন করব না। এভাবে আমাদের দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এবং আগামী দিনে আমাদের নির্বাচনের আগে আমাদের ম্যানিফেস্টো দেওয়া হবে। আমরা চাই দেশ দুর্নীতিমুক্ত হোক, দেশ এগিয়ে যাক, স্বনির্ভর হোক।